এক লোক ট্রেন থেকে নামলো আরেকটা ট্রেনে ওঠার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত ট্রেনটির জন্য তার 20 মিনিট অপেক্ষা করতে হবে। সে চিন্তা করলো ওয়েটিং রুমে একটু বিশ্রাম নেই, কিন্তু রুমে ঢুকে সে দেখলো রুমের লাইট নষ্ট। সে দেরি না করে একটি লাইট কিনে আনলো, সেটা লাগিয়ে দিল। তারপর তার চোখ পড়লো চারদিকে মাকড়সার জাল। সে দেরি না করে একটা ঝাড়ু এনে মাকড়সার জাল পরিষ্কার করা শুরু করলো। সে দেখলো ফ্লোরে অনেক ময়লা জমে আছে। তারপর সে পুরো রুমটাই ঝকঝকে করে পরিষ্কার করলো। এরপরে তার চোখ গেল একটি চেয়ারে, বেশিরভাগই ভাঙা এবং অস্বস্তিকর। তারপর সে নতুন একটা আরামদায়ক চেয়ার কিনে আনলো। রুমটা এখন একদমই পরিপাটি। তারপর সে কিছু সাজসজ্জা এনে এবং ফার্নিচার এনে রুমটি আরও সাজিয়ে ফেললো। সব কাজ শেষ, এবার সে চেয়ারে আরাম করে বসতে গেল। হঠাৎ তার চোখটা একটু লেগে আসতেই সে শুনতে পেল ট্রেনের হর্ন। ট্রেনটি চলে এসছে। সে সব কিছু ফেলে দৌড়ে চলে গেল ট্রেনে ওঠার জন্য। আপনি হয়তো ভাবছেন লোকটা কতই না বোকা, কিছুক্ষণের জন্য এসে সে কত কিছু করে গেল, অথচ সঙ্গে সে কিছুই নিয়ে যেতে পারলো না। কিন্তু জানেন, এই লোকটা আর কেউ না, এই লোকটা আপনি, আমরা সবাই। আমরা এই দুনিয়াতে এসেছি অল্প সময়ের জন্য। আমাদের প্রথম ট্রেনটি হচ্ছে জন্ম, দ্বিতীয় ট্রেনটি হচ্ছে আমাদের মৃত্যু, আর আমাদের গন্তব্যস্থান হচ্ছে কবর, তারপর জান্নাত অথবা জাহান্নাম। আর এই ওয়েটিং রুমটাই হচ্ছে এই দুনিয়ার জীবন। এই জীবন হচ্ছে ক্ষণস্থায়ী, আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী। তাই আমরা বেশি বেশি আখিরাতের কথা চিন্তা করি। আর বন্ধুরা, এইরকম সুন্দর ইসলামিক গল্প পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করুন।